অনেকে ব্যবসা শুরু করে, কিছু দিন যেতে না যেতেই ব্যবসা থেকে মনোযোগ হারিয়ে ফেলেন, ব্যবসা বন্ধ করে দেন। অনেকেই খুব জোরে সোরে ব্যবসা কাজ শুরু করেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখা যায় গরমিল, ব্যবসা ঠিক মতো এগুচ্ছে না। একসময় যে ব্যবসা ফেল করছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। হার্ভার্ড বিজনেস রিভিউ তারা দেখিয়েছে এক সমীক্ষায় যে 75% ব্যবসা বন্ধ হয় শুধুমাত্র সুষ্ঠু পরিকল্পনা এবং আর্থিক অব্যবস্থাপনাজনিত কারণে। আজকে আমি মূলত এই ভিডিওতে কভার করব ব্যবসার ব্যর্থ হবার প্রধান 5টি কারণ। বিশেষত এই 5টি কারণ যদি আমরা অ্যাড্রেস করি, যারা ব্যবসা করছেন তারা এই 5টা দিকের প্রতি আন্তরিক খেয়াল রাখেন, তাহলে আপনার ব্যবসা ব্যর্থ হবে না, বরং আপনার ব্যবসা সাস্টেইনেবল হবে, আপনার ব্যবসা অনেক দিন টিকে থাকবে, প্রফিটেবল হবে। চলুন সেই 5টি কারণ আমরা একটু খুঁজে দেখি। অপর্যাপ্ত পরিকল্পনা ও গবেষণা। হার্ভার্ড বিজনেস রিভিউ তাদের একটা গবেষণায় দেখিয়েছে যে শুধুমাত্র সঠিক পরিকল্পনা না থাকার কারণে 70% স্টার্টআপ প্রথম 3 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। 2014 সালে কুইয়ারকি নামক একটা স্টার্টআপ, তারা কাস্টমার নিশ এটা নির্ধারণ করতে পারে নাই, তার ফলে তারা উপযুক্ত গ্রাহক এটা ধরতে ব্যর্থ হয়, আর সেজন্যই এই কোম্পানিটি মাত্র 3 বছরের মধ্যে ব্যবসা গোটাতে বাধ্য হয়। পরিকল্পনা এবং বিশদ পর্যবেক্ষণ, গবেষণা এগুলা না থাকলে ব্যবসা নিয়ে সামনে এগিয়ে যাওয়া আসলে খুবই কঠিন। নাম্বার 2, আর্থিক ব্যবস্থাপনার অভাব, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা যে কোম্পানি যত দক্ষতার সাথে সম্পাদন করতে পারে সেই কোম্পানি তত ভালো করে। সবকিছু আপনি ঠিকঠাক করলেন, কিন্তু আপনার আর্থিক ম্যানেজমেন্ট ঠিক নেই, আপনার কোম্পানি বেশি দূর এগোতে পারবে না। সুতরাং আর্থিক ম্যানেজমেন্টের দিকে তীব্র নজর দিতে হবে এবং দক্ষ লোক দ্বারা আর্থিক ম্যানেজমেন্ট করাতে হবে। ব্লুমবার্গের একটা সমীক্ষায় দেখা গেছে যে 82% ছোট ছোট ব্যবসা তারা আর্থিক শৃঙ্খলার অভাবে, আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারার কারণে বন্ধ হয়ে যায়। চিন্তা করতে পারেন, 82% বিজনেস। সলিন্ড্রা নামে একটা সোলার কোম্পানি, তারা 2012 সালে বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র তাদের ভেতরের আর্থিক ব্যবস্থাপনা তারা সঠিকভাবে করতে পারে নাই এবং আর্থিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এই কারণে। সুতরাং আপনার টাকা কোথা থেকে এলো, কিভাবে ভিতরে এটা ট্রানজ্যাকশন হলো, কোন পারপাজে ব্যবহার হলো, কোথায় ব্যবহার করা দরকার, কোথায় বিনিয়োজিত হওয়া দরকার, কোথায় খরচ কমানো দরকার, কোথায় বাড়ানো দরকার, এইগুলা যদি আপনি সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক সময়ে করতে না পারেন, আপনার কোম্পানি ব্যর্থ হতে বাধ্য। সুতরাং বি ভেরি কেয়ারফুল ইন ম্যানেজিং ইউর ফান্ডস, কারণ ফান্ড হচ্ছে একটা ব্যবসায়ের লাইফ ব্লাড। নাম্বার 3, বাজারের সঠিক চাহিদা বোঝার অভাব। আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করছেন, কিন্তু আপনি বাজারের সাইজ সম্পর্কে জানেন না, কি পরিমাণ ডিমান্ড আছে আপনি জানেন না, আপনার কম্পিটিটররা কি পরিমাণ সাপ্লাই দিচ্ছে আপনি জানেন না। এই যে মার্কেট সম্পর্কে আপনার অজ্ঞতা, মানে আপনি জানেন না, এটা আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নিতে ডিসহেল্প করবে মূলত। নিউ ইয়র্ক টাইমসের একটা বিশ্লেষণ বলছে যে বাজারের যে পরিবর্তন, এই চাহিদা যোগানের পরিবর্তন, এটা বুঝতে না পারার কারণে অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যায়। যার একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে ব্ল্যাকবেরি। বাজারে ভিতরে ভিতরে যে পরিবর্তন হচ্ছিল, ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ সেটা বুঝতে পারে নাই বা সেদিকে নজর দেয় নাই, ফলে তাদের বিজনেস হোঁচট খেতে হয় এবং স্মার্টফোনের বাজার তারা বুঝতে ব্যর্থ হয় এবং অন্যান্য অ্যান্ড্রয়েডের সাথে কম্পিট করতে তারা পিছিয়ে পড়ে। নাম্বার 4, প্রতিযোগিতার সাথে মোকাবেলা করার প্রস্তুতি না থাকা। ওভার দ্য টাইম মার্কেট চেঞ্জ হতে থাকে, প্রতিদিন চেঞ্জ হতে থাকে একটু একটু করে। আপনি যদি ব্যবসায় দীর্ঘদিন ধরে টিকে থাকতে চান, তাহলে আপনার কম্পিটিটরদের অবস্থান কি, তারা কি প্রোডাক্ট মার্কেটে ছাড়ছে, তাদের প্রোডাক্টের ডিমান্ড কেমন, আপনার প্রোডাক্ট কেমন চলছে, এদিকে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে। আর প্রতিযোগীদের কৌশল সেটা বুঝে, তাদের প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স বুঝে আপনাকেও আপনার প্রোডাক্ট সেভাবে ডিজাইন করতে হবে। আপনার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সর্বাঙ্গীন ব্যবস্থা নিতে হবে। প্রতিযোগীদের অবস্থানের উপর বেস করে আপনি আপনার কৌশল নির্ধারণ করবেন। আপনার কৌশল চেঞ্জ করতে হতে পারে এবং করতে হয়। ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, সেটা হচ্ছে তারা বলছে যে ব্লকবাস্টার ভিডিও রেন্টাল কোম্পানি তারা ব্যর্থ হয়েছিল। কারণ হচ্ছে নেটফ্লিক্সের উপস্থিতি, তাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি এবং তাদের যে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেটার সাথে খাপ খাওয়াতে না পারার কারণে। সময়ের সাথে সাথে যদি প্রতিযোগিতা আপনি খেয়াল না করেন এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেদের মতো করে মার্কেটের সাথে খাপ খাইয়ে অ্যানালাইসিস করে আপনি আপনার স্ট্র্যাটেজি ফিক্স করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ হতে বাধ্য।
সুতরাং কি করতে হবে? মার্কেট বুঝতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজের চেহারাও চেঞ্জ করতে হবে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ এ মাস্ট। নাম্বার 5, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হওয়া। প্রযুক্তি বর্তমান সময়ে এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে পরিবর্তন পৃথিবী অন্য কোনো সময় ফেস করে নাই। প্রত্যেক দিন মানুষের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, পাশাপাশি প্রোডাক্টের অ্যাট্রিবিউটস চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতি 4 বছর অন্তর অন্তর এখন কিছু কিছু পেশাই পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রফেশন পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে প্রোডাক্ট পরিবর্তন হচ্ছে। হার্ভার্ড বিজনেস রিভিউ আরেকটা কথা বলছে, তারা বলছে যে এই যে প্রযুক্তিগত পরিবর্তন, এর সাথে যদি খাপ খাওয়ানো না যায় তাহলে ব্যবসায় টিকে থাকা প্রচন্ড প্রচন্ড কঠিন। কোডাক, এই যে কোম্পানিটা, ক্যামেরা, এই কোম্পানিটা ব্যর্থ হওয়ার মূলে কারণ হচ্ছে তারা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে। কোডাক ডিজিটাল ফটোগ্রাফি উদ্ভাবন করলেও তারা সেই প্রযুক্তিকে সময় মতো গ্রহণ করতে পারে নাই, এটাই তাদের ধ্বংসের মূল কারণ। সুতরাং আমাদের বুঝতে হবে, ব্যবসা করে পৃথিবীর অল্প কিছু মানুষ, ব্যবসা সবার জন্য নয়। কিন্তু যারা ব্যবসা করে তাদের দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে, পরিশ্রমী হতে হবে, সঠিক পরিকল্পনা থাকতে হবে, আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান থাকতে হবে এবং এই আর্থিক ম্যানেজমেন্ট সুশৃঙ্খলভাবে সঠিকভাবে করতে হবে, প্রযুক্তিগত উন্নয়নের সাথে খাপ খাইয়ে চলতে হবে। মূল কথা, কাস্টমারের ডিমান্ডের দিকে ফোকাস করে আপনাকে সাপ্লাই দিতে হবে, আপনার পণ্য তৈরি করে সরবরাহ করতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বুঝতে হবে, কাস্টমারের নার্ভ বুঝতে হবে। কারণ কাস্টমার নাই মানে আপনি নাই, কাস্টমারকে অবহেলা করা যাবে না, কারণ কাস্টমার হচ্ছে আপনার কিং। সুতরাং আপনার সমস্ত দৃষ্টি থাকবে কাস্টমারকে ফোকাস করে। এই কাস্টমারের চরিত্র এখন ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে, সুতরাং আপনার তার সাথে অ্যাডজাস্ট করে সামনে যেতে হবে। তার জন্য দরকার সঠিক পরিকল্পনা, বাজার গবেষণা, আপনার ধীশক্তি, ক্রিয়েটিভিটি এবং মার্কেটে টিকে থাকার অদম্য ইচ্ছা। সুতরাং ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে বুঝে শুনেই টিকে থাকতে হবে, যোগ্যভাবেই টিকে থাকতে হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।